আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য। তো হচ্ছে শনিবার বিকেলে মাহিরাকে নিয়ে একটু বিকেলবেলা বের হয়েছিলাম। তো ওর বাবার হচ্ছে এই রবিবার পর্যন্ত লাস্ট ডে, তারপরে হচ্ছে সে আবার কাজে জয়েন করবে 2 বেলার জন্য। তো এই তো বিকেলবেলা একটু চাটা তৈরি করলাম মাহিরাকে একটু আইসক্রিম বানানোর জন্য। তরমুজটাকে একটু ইয়ে করে নিলাম। তারপর হচ্ছে আমরা রাতে খাবো পাস্তার সুগো তৈরি করলাম। তো দিনগুলো যেন কীভাবে শেষ হয়ে গেল। উনি একটা সপ্তাহ আমাদের সাথে ছিল একবেলার জন্য, ভালোই লাগছে। আমি একদম বোরিং ফিল করিনি। আমাদের সময়টা অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। আসলে বাসায় থাকতেও কিছু তৈরি করতেও ইচ্ছে করতো, এখন তো যেটা সত্যি কথা কিছু করতে ইচ্ছে করে না। তো আসলে ওনার যখন কাজ থাকে তখন ওই মঙ্গলবার বা রবিবার একটু ভালো মন্দ আমরা খাই, এছাড়া খেতে ইচ্ছেও করে না। তো যাই হোক, উনি যেহেতু বাসায় ছিল ভালোই লাগলো। অনেক দিন পরে দুইজন আমরা একটু চা আর মুড়ি খেলাম। তারপরে হচ্ছে মাহিরার জন্য আইসক্রিম দিলাম, কিন্তু মাহিরা এই আইসক্রিমটা অতটা বেশি এনজয় করেনি। আসলে বাচ্চারা বায়না করে অনেক কিছু খাওয়ার, বাট তৈরি করে দিলে আসলে সব কিছু খেতে চায় না। তো এটা হচ্ছে যে এত কষ্ট করে বানিয়েছিলাম, আজকে মাহিরাকে ফ্রোজেন করা থেকে বের করে দিলাম। ও খেয়ে বলতেছে, আম্মু একটুও মজা লাগে না, তোমার অরেঞ্জ জুসই ভালো ছিল, অরেঞ্জ আইসক্রিম। তো বলছিলাম যে আর একটু ভালোভাবে বানিয়ে দিব, ওয়েট করো, আমি সময় সুযোগ করে, এই আর কি। তো যেহেতু ফ্রিজ করলাম, আসলে যেহেতু কাজের চাপ থাকে সব সময়, তো আসলে আরেকটা কাজ করব, একটু মাছ টাছ নামিয়ে নিছি আর কি। তো এটা ছিল পরের দিন সকালে আমি নাস্তা টাস্তা করে দুপুরের আয়োজনে নেমে পড়লাম আর কি। তো একটু ভর্তা করব, কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না। সবসময় গোস্ত ভালো লাগে না। তো আগের দিন যেহেতু আমরা খিচুড়ি গরুর মাংস খেয়েছি, আজকে হচ্ছে একটু শুকনা শুকনা দেশীয় খাবার রান্না করার চেষ্টা করছি। টমেটোর চাটনি, তারপরে হচ্ছে কাচকি গুঁড়া মাছ, একটু ভর্তা, ডাল, এই তো। তো সাথে একটু প্রসেসিং করে, যেহেতু হালকা পাতলা রান্নাবান্না ছিল, একটু মাছে পরিষ্কার করার কাজটা করে ফেললাম। যদিও এখানে মাছ পরিষ্কার করা থাকে, বাট আমাদেরকে এই মাছগুলো একজন গিফট করছে, তো আমি হচ্ছে পরিষ্কার করে আজকে প্রসেসিং করে রাখবো আর কি, যেন আমার পরবর্তীতে রান্না করতে কষ্ট কম হয়। আবার যেই দিন রান্না করব ওই দিনই যদি পরিষ্কার করি, ওটা আমার উপরে একটু চাপ হয়ে যায় আর কি। তো যেভাবে কাজ সুবিধা হয় আমি ওইভাবেই করার চেষ্টা করি। একদমই চাপ নিয়ে কাজ করতে আমার ভালো লাগে না, আর ওই কাজ দেখবেন যে সুন্দরও হয় না। তো যাই হোক, আমরা বিকেলবেলা বের হলাম মাহিরার বাবার সাথে। অনেক দিন পরে হচ্ছে আমরা বের হয়েছিলাম। তো উনিও আমাকে ফোন দিয়ে বলতেছিল, বের হও বাসা থেকে, আজকে তো আমার কাজের লাস্ট ডে অফ, মানে শেষ দিন ছুটির, তো তুমি বের হও। তো মাহিরাকে নিয়ে বের হওয়ার পরে একটু মারের পাড় আসলাম। আসার পরে ওয়েদারটা এত ভালো লাগতেছিল, একটু ঠান্ডা ঠান্ডা, যদিও আমরা একটু বিকাল টাইমেই বের হয়েছি 8টার দিকে। আমাদের এখানে তো এখন সন্ধ্যা হয় 9টায়। তো আমরা 8টার দিকে বের হয়েছি। আমি একটু রাত্রের জন্য পাস্তার মানে মশলা তৈরি করে তারপরে বের হয়েছি, আমার বাসার জন্য এসে কিছু না করতে হয়, এই আর কি অবস্থা। আর এখানে আসার পরে সব শ্রেণীর মানুষ আসলে এই শনিবার রবিবার এখানে চলে আসে ইতালিতে। আসলে ইতালিতে আমার কাছে মনে হয় যে স্থানীয় ইতালিয়ানদের থেকে আমরা ভিনদেশি মানুষ অনেক বেশি। তো এই তো সবাই সবার মতো করে আড্ডা দিচ্ছে। তো এই তো বাসায় চলে আসবো, তারপরে মাহিরাকে একটা আইসক্রিম কিনে দিলাম। তো এইভাবেই আমাদের এই দিনটা শেষ হলো আর কি। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক প্রত্যেকটা দিনই আমাদের সুন্দরভাবে কাটিয়ে নিচ্ছেন। আমাদের চেয়ে যারা খারাপ আছেন অবশ্য, তাদের চেয়ে তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, এর জন্য আল্লাহ পাকের কাছে হাজার কোটি শুকরিয়া। আজকের ভিডিও এ পর্যন্তই।